नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय नितय कृपाप्रदायिने गौड़कथाधामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौड़ भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत श्री श्री गुरु गौरांग जयत। अच्छा আসুন আমরা অধ্যয়ন করি গীতা মাহাত্ম্য গ্রন্থ থেকে শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য। শ্রী শঙ্করাচার্য হচ্ছে মহাদেবের একটা অবতার রূপে এসেছিল, অংশরূপে এসেছিল আমাদের কাছে, যখন প্রচুর বেদের নাম করে প্রাণী হত্যা করছিল সবাই, তাই বেদকে অজুহাত দিয়ে প্রাণী হত্যা করছিল নৃশংসভাবে। সেই প্রাণী হত্যাকে থেকে জগৎকে বাঁচানোর জন্য, সেই পাপ কর্ম থেকে জগৎকে বাঁচানোর জন্য শ্রীপাদ শঙ্করাচার্য আমাদের কাছে এসেছিল। তখন নাস্তিক্যবাদ প্রচার করা দরকার ছিল ওই সিচুয়েশন অনুযায়ী। তখন উনি এসেছিল আমাদের কাছে বেদকে অস্বীকার করানোর শেখাতে। উনি এসে বেদকে অস্বীকার করানো শিখিয়েছে, কারণ মানুষ বেদের দোহাই দিয়ে প্রাণী হত্যা করছে। বেদে আসলে লেখা আছে প্রাণী হত্যার ব্যাপারটা কি, হত্যাও এরকম নয়। যোগ্য ব্রাহ্মণ জীর্ণ জরাগ্রস্ত প্রাণীদেরকে যজ্ঞে আহুতি দিতে পারত, সেইরকম যোগ্য ব্রাহ্মণ ছিল তারা, এবং তাদেরকে আহুতি দেওয়ার মাধ্যমে তারা উন্নত জীবন লাভ করতে পারত ওই জরা জীর্ণ দেহ ছেড়ে। এবং যারা তামসিক সম্পন্ন ব্যক্তি তারা ওই যজ্ঞের মাংস খেয়ে জীবন ধারণ করত, তাও সে বছরে একবার, খুব রেয়ার আর কি। যারা তামসিক না খেলে চলবেই না, তাদের জন্য এইরকম বেশ কিছু কন্ডিশন অনুযায়ী ওইটাকে অ্যাপ্লাই করা ছিল। কিন্তু বেদের এত গোপন তত্ত্ব মানুষ না বুঝে বিকৃত করে মানুষ যথেচ্ছাচারভাবে হত্যাকার্য করছিল। কসাইখানা খুলে, মেশিন খুলে প্রাণী হত্যা করে যাচ্ছে, কোনো যোগ্যটোগ্যর ব্যাপার নেই। হ্যাঁ, খুব প্রাণী হত্যা করছে আর তামসিক হয়ে যাচ্ছে সমাজ, পাপ কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্য বেদকে অস্বীকার করা শিখিয়েছে উনি এসে, যে বেদ মানতে হবে না, বেদ মানার দরকার নেই, এরকম শিখে ওই সিচুয়েশন থেকে সমাজকে বাঁচানোর জন্য যেমন রোগী তেমন ওষুধ দরকার। তা পেশেন্ট গেলে ডাক্তারবাবু দেখে যে রোগীর অবস্থা কেমন, সেই অনুযায়ী চিকিৎসা করে। আবার ভালো অন্যরকম রোগী এসে তার চিকিৎসা আবার অন্যরকম। তাহলে যদি ওর দিকে তাকিয়ে বলে ডাক্তারবাবু ওরম কেন চিকিৎসা করলো, ওটা বললে হবে না। ডাক্তারবাবু জানে রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করবে। একই জিনিস ভগবান সেই জন্য শ্রীপাদ শঙ্করাচার্যকে পাঠিয়েছিল ওই সিচুয়েশনকে হ্যান্ডেল করানোর জন্য। সেই শঙ্করাচার্য পরম বৈষ্ণব যিনি মহাদেব, উনি গীতার মাহাত্ম্য সম্বন্ধে কি বলছে আমরা জেনে নেব। এই গীতা আসলে কি না, বেদের নির্যাস বস্তু হচ্ছে গীতা। যেমন একটা আম গাছের গোড়া চিবলে কি আমের স্বাদ পাবো না। আম গাছের কাণ্ড চিবালে কি আমের স্বাদ পাবো না। আম গাছের পাতা চিবালে কি আমের পাকা রসালো আমের স্বাদ পাবো না। আম গাছের মুকুল চিবালে কি পাকা রসালো আমের স্বাদ পাবো না। আম গাছের কাঁচা আম, খোসাযুক্ত কোষ্টা আম চিবালে কি পাকা রসালো স্বাদের আম পাবো না। তাহলে আমরা যদি ডাঁসা আম চিবাই তাহলেও কি রসালো আমের স্বাদ পাবো না। আমরা খোসাযুক্ত, আঁটিযুক্ত, চিবড়াযুক্ত আম, তার চেয়েও আরও উৎকৃষ্ট কি না একদম পাকা আমের জুস, যাতে কিছুই বাদ দিতে লাগে না।
তাহলে ওই আম গাছটা হচ্ছে ওই বেদ, আর এই জুসটা হচ্ছে গীতা, যেটার থেকে 1 থেকে 700 পর্যন্ত শ্লোকের একটাও বাদ দেওয়ার দরকার নেই। যেমন আমের জুসের আর কিছু কি বাদ দেওয়ার থাকে নাকি? ছিবড়া নেই, আঁটি নেই, খোসা নেই, পুরোটাই সেবন করা যায়। একইভাবে এই সেই গীতা, ঠিক আছে? তো সেই গীতা যেটা কিনা আমরা এত ভাগ্যবান, আমাদের প্রতি ঘরে ঘরে আমরা ছোট্টবেলা থেকে জন্ম থেকে গীতা দেখে বড় হচ্ছি, সেই রসালো জিনিসটা তার মানে আমাদের, সেই বেদের নির্যাস বস্তু আমাদের ঘরে। তাহলে সেটা পড়লে কি হয়? আমরা মহিমা মাহাত্ম্য জানা উচিত। আসুন সেটা জানি। 1 নম্বর শ্লোকে বলছে, শঙ্করাচার্য নিজে বলছে, গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমান বিষ্ণুপদম বাপ্নোতি ভয় শোকাদি বর্জিতঃ। গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে, মানে মেনে জীবন কাটাতে পারলে, অতি সহজে, মানে খুব সহজেই সমস্ত ভয় আর উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে যাওয়া যাবে। যদি কেউ গীতা মানে ম্যানুয়াল মেনে জীবন কাটায়, একটা ম্যানুয়াল দেখে এসি চালালে এসিটা সুষ্ঠুভাবে চলবে। এই গীতা হচ্ছে লাইফের ম্যানুয়াল। এই ম্যানুয়াল মেনে যদি আমরা জীবনটা কাটাই, তাহলে কি হবে? অতি সহজে আমি এই জড় জগৎ, ভয়ের জগৎ থেকে বেরোতে পারবো। আমি ভয়ের জগতে থেকেও ভয় পাবো না। আর উদ্বেগ, উৎকণ্ঠা, শোক, এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো থেকে মুক্ত হয়ে যেতে পারবো। এই জীবনে ভয়, শোক, শোক মানে কি? প্রিয়জন বিয়োগ হয়ে গেলে, কোনো প্রিয় বস্তু হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, খোয়া গেছে, ডাকাতি হয়ে গেছে, এগুলোর প্রতি আমাদের শোক হয়। তাহলে আমি যদি গীতা ভালো করে মেনে জীবন কাটাবো, তাহলে এই জীবনে ভয় থাকবে না, শোক থাকবে না। এগুলো বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ, মানে গোলক বৃন্দাবনে চিন্ময় দেহ পাবো। আর এই রক্ত মাংসের দেহটা লোকজন পুড়িয়ে দেবে, গ্রামের লোকেরা নিয়ে গিয়ে মরে যাওয়ার পরে। কিন্তু আমার আত্মা গোলক বৃন্দাবনে চিন্ময় দেহ পেয়ে যাবে। এত বড় ফসল আছে গীতা পড়লে আর গীতা মেনে জীবন কাটালে, এত দামি ফসল আমরা পেতে পারি। এটা কে বলছে? শঙ্করাচার্য বলছে, বৈষ্ণবের চূড়ামণি যিনি, তিনি বলছে। পরবর্তী শ্লোকে বলছে, গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে, আন্তরিকভাবে মানে অন্তর দিয়ে, ভালোবেসে পড়া যায় গ্রন্থ অধ্যয়ন, গীতা অধ্যয়ন যেন তেন প্রকারেণ করা যায়, আবার ভালোবেসে পড়া যায়, শ্রদ্ধার সাথে সম্মান করে, প্রণাম করে, ভালোবেসে প্রত্যেকটা শ্লোক পড়া যায়। তাই বলছে, কেউ যদি আন্তরিকভাবে, অন্তর দিয়ে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে, শুধু গুরুত্ব না, অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায়, তাহলে ভগবান করুণা কখন দেবে? অন্তর দিয়ে যদি পড়ি আর খুব গুরুত্ব সহকারে যদি পড়ি। আসো আসো আসো, হরে কৃষ্ণ। তাহলে কি হবে? ভগবানের করুণা আসবে, আর ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করবে না। হ্যাঁ, ভগবানের করুণায় অতীতের সমস্ত পাপকর্মের ফল আমাকে প্রভাবিত করতে পারবে না। পাপকর্মের ফলে কি হয় না, যত জ্ঞানে বা অজ্ঞানে আমরা পাপকর্ম করে ফেলেছি, সেটার ফলে আমার জীবনে দুশ্চিন্তা আসবে, টেনশন, রোগ, প্রিয়জন বিয়োগ, যত যত জীবনে অঘটন, নেগেটিভ জিনিসপত্র, ওগুলো ওই পাপের ফসল রূপে আসে। আর যত পজিটিভ জিনিস, সেগুলো পুণ্যের ফসল রূপে আসে। তাই আমার জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ হয়ে যেতে পারে, কিন্তু বলছে সেগুলো থেকে বাঁচার উপায় দেখাচ্ছে এখানে শঙ্করাচার্য। বলছে কি, আন্তরিকভাবে আর খুব গুরুত্ব সহকারে যদি কেউ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারবে না। এই গীতা পড়লে অতীতের পূর্ব জন্মে যেগুলো আমার অতীত, ওই অতীতের সমস্ত পাপকর্ম আমাকে ছুঁতে পারবে না। পাপকর্মের ফলে দুঃখ আসে, রোগ আসে, যেগুলো আমাদের পছন্দ নয় কিন্তু আসে, কিন্তু ওইগুলো ডিলিট হয়ে যাবে ভগবানের কৃপায়।
ভগবানের কাছে ওগুলো হিসেব আছে। আর ভগবান, আমি যদি খুব মন দিয়ে গীতা পড়বো, আন্তরিকভাবে গুরুত্ব দিয়ে গীতা পড়বো, ভগবান দেখতে পাচ্ছে যে আমি খুব অন্তর দিয়ে পড়ছি, গুরুত্ব সহকারে পড়ছি, ভগবান কৃপা করে ওই আমার আগের জন্মের পাপগুলো ডিলিট করে দেবে। এটা ভগবানের কৃপা হবে, কেন ভগবান খুব পছন্দ করে, ভগবান খুব খুশি হয় যদি আমরা গীতা পড়ব। পরবর্তীতে ওই মহাদেবজি শঙ্করাচার্য বলছে 3 নম্বর শ্লোকে, গীতা পড়লে কি হয় শোনো। মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মলনাশনম। বলছে বলছে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি এই গীতার গঙ্গা জলে একটা বারও স্নান করে, মানে 700 শ্লোক পুরো বইটা পড়ে কেউ যদি একবার নিজেকে স্নান করিয়েছে, এটার দ্বারা আত্মাকে স্নান করানো হয়। জল দিয়ে দেহকে স্নান করানো হয়, আর দেহের ভেতরে আছে আত্মা। এই গীতা শুনলে 1 থেকে 700 পর্যন্ত শ্লোক কেউ যদি একবার পূর্ণরূপে পড়ে, তার আত্মা স্নান করানো হয়। তাই বৈষ্ণবরা বুদ্ধিমান, কৃষ্ণ ভক্তরা বুদ্ধিমান, যারা গীতা পড়ে তারা বুদ্ধিমান। তারা দেহকে স্নান তো করাচ্ছে রোজ, আবার রোজ আত্মাকে স্নান করাচ্ছে। তাই বলছে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিষ্কার করতে পারে, আর গীতার গঙ্গা জলে কেউ যদি একটা বারও আত্মাকে স্নান করায়, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। বলছে শুধু বিনষ্ট না, কি বলছে, এই গীতা পড়া মানে আত্মাকে স্নান করানো। গীতা পড়া মানে আত্মাকে স্নান করানো। তাহলে যে এই গীতার গঙ্গা জলে 1 থেকে 700 পর্যন্ত শ্লোক পুরো পড়ে নিজের আত্মাকে একটা বারও কেউ যদি স্নান করাতে পারে, ওই আত্মাকে আর জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। ওই আত্মাকে আর জড় জীবনে আসতে হবে না, কারণ তার জড় জীবনের মলিনতা মানে নোংরা, জড় জীবনের নোংরা নষ্ট হয়ে যায়। আত্মার গায়ে যদি জড় জগতের মলিনতা থাকবে, জন্ম নিতে হবে। তাহলে আত্মার গায়ে যদি জড় জগতের নোংরা পরিষ্কার করে দেওয়া যায়, আর আত্মাকে এখানে আসতে হবে না। তার উপায় কি? আত্মাকে স্নান করাতে গেলে ডিটারজেন্ট পাউডার কিনে আনলে হবে না, গীতা ডিটারজেন্টে স্নান করাতে হবে। এর ফলে আত্মাকে স্নান করানো হয়, আর জল দিয়ে এইসব দিয়ে আমরা শরীরকে স্নান করাই। এটা ভগবান মহাদেব বলছে। 4 নম্বর শ্লোকে বলছে, গীতা সুগীতা কর্তব্যা কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। যেহেতু গীতার বাণী স্বয়ং মানে সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবানের মুখের বাণী, সাক্ষাৎ কৃষ্ণের মুখের বাণী, অন্য কেউ নেই এখানে, সাক্ষাৎ কৃষ্ণ বলছে এই বাণীগুলো। তাহলে কৃষ্ণের মুখ থেকে ছুঁয়ে বেরোচ্ছে, অধর অমৃত, তার মানে এটা। তাই যেমন আমরা প্রসাদ পাই, এটা তার দর্শন অমৃত। তিনি দর্শনের দ্বারা আমাদের ভক্তিটাকে ভোগ করছেন। দর্শন অমৃত আমরা পাচ্ছি প্রসাদ রূপে। একই জিনিস ভগবানের এই মুখ নিঃসৃত বাণীটা অধর অমৃত, তার মুখ ছুঁয়ে শব্দগুলো বেরিয়েছে। ভগবানের হৃদয় থেকে এই শব্দগুলো মুখ ছুঁয়ে বেরোচ্ছে। গঙ্গা তো পা ছুঁয়ে বেরিয়েছে, আর হ্যাঁ, সেটাকে আমরা বেশি প্রাধান্য দিই যে গঙ্গায় স্নান করতে যাব। সবাই জানে গঙ্গায় স্নান করতে হয়, পবিত্রতা আসে। আর এটা যদি ঠোঁট দিয়ে বেরোয় তাহলে আরও কত না উৎকৃষ্ট। এই জন্য এটা আরও বেশি প্রাধান্য গঙ্গার চেয়েও। যে প্রতিনিয়ত গীতা পড়ে তার গঙ্গা স্নান না করলেও চলবে, আত্মাকে স্নান করানো হয়ে যাচ্ছে। তাই বলছে গীতার বাণী স্বয়ং কৃষ্ণের মুখের বাণী। তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য আর অন্য কোনো শাস্ত্র পড়বার দরকার নেই। যেমন আমি বলছিলাম, আম গাছের ওই পাকা ফলের জুস, আমের জুস যে পেয়ে গেছে,
তার আর আম গাছের আর অন্য কিছু কির দিকে তাকানো আছে? আম গাছের নির্যাসটাই সে খেয়ে ফেলেছে। ঠিক তেমনি এই গীতা পড়া মানে আর তাকে অন্য কোনো শাস্ত্র না পড়লেও তার আত্মা ভগবত ধামে চান্স পেয়ে যাবে। অন্য সব কিছু পড়ার উদ্দেশ্য কি? আত্মাকে এই জড়জগৎ থেকে বের করতে হবে। আত্মাকে জড়জগৎ থেকে বের করতে হবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আত্মাকে জড়জগৎ থেকে বের করতে হবে, কৃষ্ণপ্রেম লাভ করিয়ে দিতে হবে। তাহলে সেই উদ্দেশ্য যদি একটা গ্রন্থ পড়লে হয়ে যায়, ভগবান এত দয়া করে দিয়েছে, তাহলে তার দয়াটা বুঝে নিলেই হলো, সেটা পড়লেই হলো। তাহলে অত আম গাছের গোড়া চিবিয়ে, কাঠ চিবিয়ে, পাতা চিবিয়ে লাভ আছে? মুকুল চিবিয়ে লাভ আছে কি? বেকার। অত আমার আয়ু নেই তো, তাহলে অত বৈদিক শাস্ত্র পড়ার দরকার নেই। তাই ভগবান মহাদেব এখানে বলে দিচ্ছে যে অত আর কিছু পড়ার দরকার নেই, তোমার আয়ু কম, তুমি একটা বই বারবার পড়ো না, ওতেই তো সব কিছু হয়ে যায়। মাস্টার মশাই যদি সারা বছর এত বই পড়িয়েছে, এখন পরীক্ষার আগে যদি বলে দেয় এই 10টা পৃষ্ঠা পর, এর থেকেই ওই 100 নম্বরের প্রশ্ন করা হয়েছে, তাহলে কি আর সারা সব বই পড়ার দরকার আছে? তা সেই ভগবান মহাদেব, ভগবান কৃষ্ণের পুরো একদম কাছের ব্যক্তি, সে আমার বলে দিচ্ছে এই জড়জগৎ থেকে পাশ করে বেরোনোর উপায় হচ্ছে এই 700টা শ্লোক পড়লেই হলো। তাহলে আর অন্য কিছু পড়তে হবে কেন? এইটা বারবার পড়বো, ঠিক কি না? তাহলে আরও ভালো লিখতে পারবো, আরও ভালো উত্তর দিতে পারবো। মাস্টারমশাই যেটা বলে দিচ্ছে 10টা পৃষ্ঠা পর, এর থেকেই 100 পেয়ে যাবি তুই, এর থেকেই সব আছে, পরীক্ষায় এসেছে। তাহলে ঠিক একইভাবে ভগবান মহাদেব বলে দিচ্ছে আবার কি আছে। তাই বলছে যে আমরা যদি এই গীতা পাঠ করি, যেটা কৃষ্ণের মুখের বাণী, তাহলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হবে না। গভীর নিষ্ঠা কেমনভাবে পড়তে হবে এবার বলছে। এই যে মাস্টারমশাই বলে যদি 10 পৃষ্ঠা পড়ো, তাহলে খুব নিষ্ঠার সাথে 10টা পৃষ্ঠার একদম লাইন লাইন মুখস্থ করে নেওয়া উচিত, কারণ আমাকে অতও পড়তে হচ্ছে না। এটা বারবার পড়া উচিত। কেমনভাবে? খুব নিষ্ঠার সাথে আর আন্তরিকতার সাথে। তাহলে কী হবে? নিয়মিতভাবে গীতা শ্রবণ আর কীর্তন করলে, মানে শুনবো আর অপরকে বলবো, শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। অন্তর্নিহিত ভক্তি, এই কথাটার অর্থ কি না, মনে করো এই দিদি এখন ঘুমাচ্ছে, হ্যাঁ, তাহলে তাকে গিয়ে আমরা ডাকাডাকি করলে ধীরে 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 সে অচেতন হয়েছিল, ধীরে ধীরে চেতনা জাগে, সে তখন বুঝতে পারে আমি কোথায় আছি, কি ব্যাপার, কি উত্তর দেয়, প্রশ্ন করলে তার উত্তর দেয়, হ্যাঁ, বা এখন রান্না বসাতে হবে, কি খেতে হবে, কি কাউকে খাবার দিতে হবে, কি দোকান চালাতে হবে, সে বুঝতে পারে। কিন্তু যখন ঘুমিয়ে থাকে কিছু বুঝতে পারে না। ঠিক যেমন ডাকলাম, ধীরে ধীরে চেতনা জাগ্রত হলো, এখন সে স্বাভাবিক হয়ে সব কাজ করছে। একইভাবে আমাদের এই হৃদয়ের ভেতরে ঘুমিয়ে আছে ভগবানের প্রতি প্রেম, ওই ভগবানের প্রতি প্রেমটা ঘুমিয়ে আছে। আর গীতা যদি শুনবো, কীর্তন করব, বলবো অপরকে আর নিজে শুনবো, তাহলে ওই ঘুমিয়ে থাকা ভগবানের প্রতি যে প্রেম, আত্মা তৈরি হয়েছে কৃষ্ণর থেকে, তাহলে আত্মার সাথে কৃষ্ণের একটা প্রেমের সম্বন্ধ আছে, কিন্তু আত্মার সাথে কৃষ্ণের ওই প্রেমের সম্বন্ধটা আত্মার মধ্যে ঘুমিয়ে আছে, যার আরেক নাম ভক্তি। এই গীতা পড়লে ওই ঘুমিয়ে থাকা প্রেমটা, ভগবানের প্রতি ঘুমিয়ে থাকা প্রেমটা জেগে উঠবে এই গীতা শুনলে বা কীর্তন করলে, ঠিক আছে? তাই যেমন ডাকা, হাত দিয়ে ডাকা, একইভাবে এই গীতা পড়া মানে আত্মার ভক্তিকে ডাকা হচ্ছে, ভগবানের প্রতি প্রেমটা জাগ্রত হবে। তাই এখানে বলছে গভীর নিষ্ঠার সাথে আর আন্তরিকতার সাথে নিয়মিতভাবে গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের হৃদয়ে অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হবে, স্বাভাবিকভাবে তার বৃদ্ধি হবে। বিকাশ মানে বৃদ্ধি হবে, ভক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে গীতা পড়লে কি হবে? ভক্তি বাড়ে, ভগবানের প্রতি প্রেম বাড়তে থাকে দিনে দিনে। বর্তমান জগতে মানুষেরা নানা কাজে এত ব্যস্ত যে তাদের পক্ষে সব বেদ পাঠ করা সম্ভবই নয়, কারণ হাতে সময় নেই তাদের। সমস্ত বৈদিক সাহিত্য পড়ার দরকারও নেই। এই একটা গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সব বৈদিক জ্ঞানের সার মর্ম, সমস্ত বৈদিক জ্ঞানের সার কথা উপলব্ধি করতে পারবে। কারণ গীতা হচ্ছে বেদের সার, এবং এই গীতা
স্বয়ং ভগবানের মুখের উপদেশ বাণী। ভগবান কি করছে না, বেদরূপী গাভীকে দহন করছে। গাভীকে বেদ বলে চিন্তা করো, আর তার ওই গো মাতার দুগ্ধ দহন করছে কে, যে কিনা দুধ দহন করে, গোয়ালা। ওই কৃষ্ণ হয়েছে গোয়ালা। গো মাতাকে ভাবো বেদ, আর গো মাতার দুধ দহন করে গোয়ালা। একইভাবে বেদের থেকে দহন করছে গোয়ালা কৃষ্ণ। বেদ থেকে দুধ বানালো এই গীতা। গো মাতা থেকে যেমন দুধ বার করে বাছুর খায়, তাহলে গো মাতা কার উদ্দেশ্যে দুধ দেয়? বাছুরের উদ্দেশ্যে। একইভাবে বেদ গীতা দান করছে, বেদ থেকে গীতা আসছে, কে বের করছে? কৃষ্ণ। তাহলে এই যে গোমাতার বাছুরকে উদ্দেশ্য করে গোমাতা দুধ দেয়, একইভাবে কৃষ্ণ গোয়ালা বেদ মাতা থেকে গীতা বের করছে কার উদ্দেশ্যে? অর্জুনের উদ্দেশ্যে। এখন গোমাতা বাছুরের দিকে তাকিয়ে দুধ দান করে, কিন্তু বাছুর একটুখানি খায়, কিন্তু বাকি সব প্রাণীরা খায়। একইভাবে কৃষ্ণ এই অর্জুনের নাম করে গীতা দান করলো, হ্যাঁ, বেদ থেকে গীতা দিল। গোমাতা থেকে দুধ যেমন দেওয়া, বেদ থেকে গীতা রূপী দুধ দিল, গোয়ালা কৃষ্ণ দিল, বাছুর অর্জুনকে উপলক্ষ করে দিল, কিন্তু পান করছে সবাই। বাছুর যেমন পুষ্ট হয়, জগৎবাসী পুষ্ট হয়। একইভাবে অর্জুন যেমন পুষ্ট হয়েছে, আমরাও পুষ্ট হচ্ছি। পরিষ্কার? এটা 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 আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর শ্লোকে বলছেন, মহাদেব বলছেন, ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান যদি কেউ করে, সে অবধারিতভাবে মুক্তি পেয়ে যায়। কেন? কারণ তার পাপ নাশ হয়ে গেলেই তো মুক্তি পাবে। হ্যাঁ, একজন আসামি, তার সমস্ত দোষ যদি মুকুব হয়ে যায় তবে না ছাড়া পাবে। আমি টিকিট কাটিনি, কেউ আমায় ধরে নিয়ে গেছে, যে টিকিট যারা চেক করে, এখন আমি তাকে 250 টাকা দিয়ে দিয়েছি, আবার সে আমায় ছেড়ে দেয়, তাহলে আমি যেই শাস্তি, আমি যেই লাঘব হয়ে গেল, মুকুব হয়ে গেল, অমনি আমি ছাড়া পাই। একইভাবে আমার পাপ যদি আমি নষ্ট করে দিতে পারি, তাহলে ছাড়া পাবো। পাপ নষ্ট করার উপায় কি? গঙ্গা দেবী কৃপা করতে এসেছে। তাই বলছে গঙ্গা জল পান করলে মুক্তি পায়। কেন? কারণ পাপ নাশ হয়ে যায়, তাই মুক্তি পায়। আর যিনি গীতার পুণ্য পীযূষ পান করেছেন, তার কথার কি বলার আছে? গীতা তো, এই গঙ্গা তো চরণ থেকে বেরিয়েছে, সেটাই যদি আমাকে মুক্তি দিতে পারে, পাপ নাশ করে মুক্তি দিতে পারে, তাহলে অধর অমৃত যদি কান দিয়ে আমি পান করি, তাহলে আর কি বলার আছে? অবধারিতভাবে মুক্তি পাবো এই দুঃখের জগৎ থেকে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা जय श्री श्री राधे श्याम सुंदर जीव की जय, पतित पावन गौर निताय पंचतत्व भगवान की जय, जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जय, सर्वविघ्न विनाशकारिणी सिंहदेव भगवान प्रहलाद महाराज की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, गुरु परम्पराचार्य वृंद की जय, अपन अपन गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंद हरि हरि बोल। ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান কৃষ্ণ নিজে বলে গেছেন। গীতা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী, আর গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ আর পায়ের মধ্যে যদিও কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি।
গত একটা দিনের একটা পাঠে আমাদের বারুইপুরে প্রাণগোপীনাথ প্রভু বলছিলেন ওনার জীবনে দেখা একটা ঘটনা। একটা বাইকে 3জন ছেলে যাচ্ছে, একটা ছেলের পকেটে ছোট গীতা ছিল, তার বাবা দিয়েছিল, আর বাকি দুটো ছেলের কাছে কোনো গীতা ছিল না। সেই বাইক অ্যাক্সিডেন্টে দুটো ছেলে মরে গেছে, যার কাছে গীতা ছিল সে বেঁচে আছে, তার কিচ্ছু হয়নি। গীতা হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। যে সম্মান করে গীতা নিজের কাছে রেখেছে, কৃষ্ণ তার সম্মানের ভ্যালু দেবে। কি বললাম? যে গীতাকে সম্মান করে নিজের কাছে ধারণ করেছে, সেই জীবাত্মার সম্মানের ভ্যালু কৃষ্ণ দেবে। যে ও আমাকে সম্মান করে আমাকে গ্রহণ করেছে, কৃষ্ণ সেই সম্মানের ভ্যালু দেবে। কেন? কৃষ্ণ হচ্ছে সবচাইতে বড় বন্ধু। আমি যদি তাকে সম্মান করে ধারণ করব, প্রণাম করে সম্মান করে শ্রদ্ধার সাথে ধারণ করব, কৃষ্ণ আমার দেওয়া তার প্রতি যে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, এগুলোর মূল্য তিনি চোকাবেন। কিভাবে? আমাকে রক্ষা করে। বোঝা গেল? এগুলো বুঝতে হবে, খুব উপলব্ধিযুক্ত কথা বলছি। কিন্তু এই শ্রদ্ধা, সম্মান, প্রণাম কৃষ্ণ তার মহিমা দেয়, এগুলো ফেলনা নয়। আমি যদি তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, সে ঋণী হয়ে গেছে, আমাকে কি করে রক্ষা করবে, আমাকে কি করে হাত ধরে থাকবে, আমাকে কি করে তার কল্যাণ জগতে নিয়ে যাবে, মঙ্গল জগতে নিয়ে যাবে, আমার কি করে জীবনে মঙ্গল হবে, এখন তার চিন্তা পড়ে গেছে, কারণ আমি তাকে প্রণাম করেছি, শ্রদ্ধা করেছি। হ্যাঁ, যেমন বাবা মাকে যদি কোনো বাচ্চা শ্রদ্ধা করে, প্রণাম করে, ভালোবাসে, যত্ন করে, তাহলে বাবা মা তাকে আশীর্বাদ করে, লক্ষ্য করে, খেয়াল রাখে, যত্ন করে, কোথায় কি লাগবে পৌঁছে দেয়। একই জিনিস। কেন বাবা মা দেয়? কারণ জানে আমার বাচ্চাটা আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, যত্ন করে, ভালোবাসে। বাবা মার দায় দায়িত্ব পড়ে যায় বেশি সন্তানের প্রতি, সেই সন্তানের প্রতি। আর যে সন্তান সম্মান করে না, শ্রদ্ধা করে না, প্রণাম করে না, বাবা মাও অত গুরুত্ব করে না। আচ্ছা ঠিক আছে, যেটা দরকার দিচ্ছে, কিন্তু অত ভালোবাসা প্রেম দিয়ে তার প্রতি ফোকাস করে না। তাই এরপরে 6 নম্বর শ্লোকে মহাদেব বলছেন, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এটার অর্থ আমি অলরেডি ভেঙে বলে দিয়েছি। ওই শাস্ত্র রূপী গোমাতা, গোয়ালা কৃষ্ণ, ওই শাস্ত্র থেকে বের করলো গীতা, যেমন গোয়ালা গোমাতা থেকে বের করে দুধ। কার জন্য বের করে? বাছুরের জন্য। আর কৃষ্ণ বের করেছে অর্জুনের জন্য। এখন পান করছে সবাই, যেমন বাছুরটা পান করে প্লাস সবাই পান করে, একই জিনিস। এখানে বলছে এই গীত উপনিষদ, ভগবদ গীতা, সমস্ত উপনিষদের সার অতিসার, শুধু সার না, সার অতিসার। এবং তার ঠিক একটা গাভীর মতো, মানে সমস্ত বেদ একটা গাভী। এবং রাখাল বালক রূপে বিখ্যাত ভগবান কৃষ্ণ এই গাভীকে দহন করেছেন, বেদরূপী গাভীকে দহন করেছেন। আর দুধ হচ্ছে গীতা। অর্জুন যেন গোবৎস, মানে বাছুরের মতো। এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরা, জ্ঞানী গুণী আর শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। যেমন দেখো, ওই যে দুধ গোমাতা দিচ্ছে, কিন্তু সবাই কি দুধ খাচ্ছে? খাচ্ছে না, মদ খেতে চলেছে। তাহলে মানে কি, দুধ যদিও সমাজে আছে, এত অমৃত সমাজে পাওয়া যাচ্ছে, কিন্তু অমৃত সবাই চেনে না, তার মহিমা জানে না, বোঝে না। ওটা খেলে যে আমার আয়ু বাড়ে, বুদ্ধি বাড়ে, উজ্জ্বলতা বাড়ে, মেধা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, হ্যাঁ, কিন্তু মানুষ বোঝে না। মানুষ পচা জিনিসটা কিনতে চলে যাচ্ছে ওই দুধ বিক্রি করে। তার মানে কি, সবাই অমৃত চেনে না। তাই ঠিক তেমনি এখানে বলছে এই গীতারূপী অমৃত কারা পাচ্ছে? বলছে জ্ঞানী গুণীরা, শুদ্ধ ভক্তেরা গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বোঝা যাচ্ছে পরিষ্কার। পরবর্তী শ্লোকে শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম एको দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। বলছে বর্তমান জগতে মানুষ আকুলভাবে একটা শাস্ত্র খুঁজছে,
একটা ভগবানকে খুঁজছে, একটা বৃত্তি মানে সেবা, একটা সেবা খুঁজছে। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, মানে সারা পৃথিবীর মানুষের জন্য একটাই শাস্ত্র পাওয়া গেছে, সেটা গীতা, যেটা মানুষ আকুলভাবে খুঁজছে। একটাই শাস্ত্র পড়বো ব্যাস উদ্ধার হবে, খুঁজছে আর পাওয়া গেছে, সেটা হচ্ছে গীতা। তারপরে সমগ্র বিশ্ব চরাচরের মানুষ একজন আরাধ্য ব্যক্তিকে খুঁজছে, যাকে আরাধনা করলেই আমার কল্যাণ হবে। হ্যাঁ, ওই জন্য একদম শর্টকাট দরকার। তাই কলিযুগের মানুষ একটা শাস্ত্র খুঁজছে, পাওয়া গেছে গীতা। একটা আরাধ্য ভগবানকে খুঁজছে, যাকে আরাধনা করলেই আমি এই জগৎ থেকে বেরোতে পারবো, কৃষ্ণ প্রেম লাভ করতে, সেটা কেউ পাওয়া গেছে, সে ব্যক্তি কৃষ্ণ। আচ্ছা, একটা মন্ত্র খুঁজছে যেটা জপ করলেই সর্বসিদ্ধি হবে, সেটাও পাওয়া গেছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পাওয়া গেছে। আর একটা বৃত্তি খুঁজছে যেটা করলেই তার কল্যাণ হবে, সেটা হচ্ছে কারো সেবা, সেটা হচ্ছে ভগবানের সেবা, সেটাই হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের সেবা করা। এই চারটে জিনিস যে মেনে চলছে, ব্যাস তার জীবন, মানব জীবন ধন্য হয়ে যাবে। কি? একটা শাস্ত্র খুঁজছে, পাওয়া গেছে গীতা। একজন আরাধ্য ব্যক্তিকে খুঁজছে, পাওয়া গেছে কৃষ্ণ, সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে, খুব খোঁজ করছিল জগৎবাসী, খুঁজে পাওয়া গেছে, সে হচ্ছে কৃষ্ণ। একজন, একটাই মন্ত্র লাগবে, অত কিছু বলার আমার স্মৃতিশক্তি নেই, সেটাও পাওয়া গেছে, মানুষ পেয়ে গেছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আর একটাই কাজ সে করবে, সেটা হচ্ছে কৃষ্ণের জন্য, যা কিছু করবে কৃষ্ণের জন্য করছি, কারণ সবই আসলে তার। তাই সেটাও পাওয়া গেছে, কৃষ্ণ সেবা। এই চারটে যে মেনে চলবে, তার মানব জীবন ধন্য হয়ে যাবে, তার আত্মাকে আর এই জগতে জন্ম নিতে হবে না। আচ্ছা, স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে এবার ব্যাসদেব কিছু বলছে। এতক্ষণ মহাদেব শঙ্করাচার্য বললেন, এবার ব্যাসদেব কিছু বলছে, আমরা তা শ্রবণ করব, ঠিক আছে? গীতা সুগীত কর্তব্যা কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ, যা স্বয়ং পদ্যনাভাষ্য মুখ পদ্মাদ বিনিসৃতঃ, সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যতঃ, সর্বধর্মময়ী যস্মাৎ তস্মাদেতাং সমভ্যসেত। বলছে গীতা, ব্যাসদেব বলছে গীতা স্বয়ং কৃষ্ণের মুখ পদ্ম, মুখটা পদ্মের ন্যায়, কৃষ্ণের মুখ পদ্মের ন্যায়, মুখ পদ্ম থেকে বেরিয়েছে। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। কেমনভাবে? সুন্দরভাবে, যত্ন সহকারে, কারণ এটা কৃষ্ণের মুখের জিনিস। যেমন আমরা প্রসাদ কি যেখানে সেখানে ফেলতে চাই না, হ্যাঁ, পায়ে যেন না ঠাকে, সম্মান করে পাই, হ্যাঁ, নষ্ট যেন না হয়, তার মানে প্রসাদের ব্যাপারে যত্নশীল যেমন হই, গীতার প্রত্যেকটা শ্লোক পড়ার ব্যাপারে খুব যত্নশীল হওয়া উচিত, সুন্দরভাবে। তাই এখানে বলছে সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, ব্যাসদেব বলে দিচ্ছে। যিনি এত কিছু লিখেছে তিনি বলছে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশাস্ত্রময়ী। মাস্টার মশাই সারা বছর ধরে পড়িয়েছে, সে পরীক্ষার আগে বলে দিচ্ছে, পরীক্ষার আগে মানে কি, কলিযুগের আয়ু কম দেখে সেই বলে দিচ্ছে যে কেন পরীক্ষার আগে দেখছে আর দুদিন বাকি আছে, মাস্টার মশাই বলে দিচ্ছে আর অত বই পড়বে না, দুদিন আগে এই 10টা পৃষ্ঠা পড়ো, এটা নোট দিয়েছি তোমাকে। সেই মাস্টার মশাই ব্যাসদেব, সত্যযুগে আয়ু ছিল 1,00,000 বছর, ঠিক আছে, এত পড়ো, ঠিক আছে, সারা বেদ পড়ো না, অসুবিধার কি আছে, তোমার আয়ু আছে, পড়বে সারা বছর, যেমন মাস্টারমশাই বলেছে গোটা বই পড়ো। একইভাবে সত্যযুগে ওই ব্যাসদেব বলেছে ঠিক আছে পড়ো, পুরো বেদ পড়ো, অসুবিধার কি, তোমার 1,00,000 বছর আয়ু তো ধীরে ধীরে কমে গেল, ত্রেতাতে 10,000 হয়ে গেল, দাপরে হয়ে গেল 1,000 বছর, কলিতে হয়ে গেছে 100, তাও নেই। তাই ওই মাস্টার মশাই ব্যাসদেব এখন বলে দিচ্ছে আর অত কিচ্ছু পড়বে না, তুমি শুধু 700টা শ্লোক পড়ো। বোঝা গেছে পরিষ্কার? তাই বলছে
সেই গীতা অন্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, সেই মাস্টারমশাই বলে দিল। যেহেতু শ্রীমদ্ ভগবদ্ গীতা, এবার বলছে কেন প্রয়োজন নেই অন্য কিছু পড়ার। মাস্টারমশাই বলছে কারণ গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী, মানে সব শাস্ত্র ওর মধ্যে বলা আছে, সর্বদেবময়ী, সব দেবতা ওর মধ্যে বাস করছে, সর্বধর্মময়ী, সব ধর্মের জননী ওই গীতা। গীতার কথাইটাই মূল ধর্ম। সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। আচ্ছা, যেটা কর্তব্য মানে করতেই হয়, অপশনাল নয়। হ্যাঁ, কর্তব্য মানে ডিউটি, করতেই হবে। তাহলে যেটা পড়তেই হবে, তাই বলছে কি যে উই মাস্ট ইট ডেলি, উই মাস্ট রিড গীতা ডেলি। এই জন্য বলছে। কেন এটা কি বলছে? সেই জন্য গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। কেউ যদি সারাটা জীবন শুধু গীতা পড়ে যায়, ব্যাস তার মানব জীবন ধন্য হয়ে যাবে। এত পিএইচডি, এত রিসার্চ, এত ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এত কিছু করে কিন্তু সে আসলে এই যে যারা বয়স্ক হয়ে যাচ্ছে, লাইব্রেরিতে গিয়ে কত নোবেল পড়ছে, কত কি পড়ছে, বিকেল ভোর, রাত ভোর, সন্ধ্যা ভোর, দুপুর ভোর। আমি যেতাম, দেখতাম সেই গোল পার্কের লাইব্রেরিতে কত বয়স্ক বয়স্ক ব্যক্তিরা এই মোটা মোটা বই বের করে শুধু পড়েই যাচ্ছে, জ্ঞান চর্চা করেই যাচ্ছে। কিন্তু মানব জনম ধন্য হবে না, আত্মাকে চিরতরে এই জগৎ থেকে বেরোতে পারবে না। তাহলে এত পরিশ্রম গাধার মতো সব বিফলে যাবে। কিন্তু যদি একটা গীতা 700টা শ্লোক মাত্র যদি বারবার পড়ে, তাকে আর পুনরায় এই জগতে জন্ম নিতে হবে না। তাহলে কত গোপন আর গুরুত্বপূর্ণ রহস্যের ক্লাস এটা, গীতা মাহাত্ম্য নিয়ে চর্চা করা। এই ক্লাস সবাই পাচ্ছে না, এই জগৎবাসী বঞ্চিত হয়ে যাচ্ছে। এই ক্লাস সবাই পাচ্ছে না, তাই জন্য পাচ্ছে না বলেই তো তারা এত মোটা মোটা বই নোবেল পড়ছে, কিন্তু গীতা পড়ছে না। কারণ ওরা জানেই না এটা কি জিনিস, এটা হিরে, ওরা বুঝতে পারছে না। ওরা মনে করে এটা কিছু চুনি পাথর বুদ্ধি হবে, কাঁচের পাথর ডালা হবে, মনে করে ফেলে রেখে ওইগুলোকে হিরে বলে মনে করে পড়াশোনা করছে, কিন্তু হিরে চিনল না। পরবর্তী শ্লোক। শালগ্রাম শিলাগ্রে তু গীতাধ্যায়ং পঠেত্তু য মন্বন্তর সহস্রাণি বসতে ব্রহ্মণঃ পুরে হত্বা হত্বা জগৎসর্বং মুষিত্বা সচরাচরম পাপৈর্ন লিপ্যতে চৈব গীতাধ্যায়ী কথঞ্চন তেনিষ্টং ক্রতুভিঃ সর্বৈর দত্তং তেন গবাযুতম গীতামভ্যস্যতা নিত্যং তেনাপ্তং পদমব্যয়ম। যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন, গীতার অধ্যায় 18টা আছে, গীতার অধ্যায় যিনি শালগ্রাম শিলাকে সামনে রেখে পাঠ করেন, তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বাস করেন। ব্রহ্মাজি যেখানে বাস করে সেখানে বাস করে। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্য কর্ম করে, কি বলছে, শালগ্রাম শিলার সামনে গীতা রেখে শুধু পাঠ করেছে, মানুক বা না মানুক শুধু পড়ে গেছে, শালগ্রাম শিলাকে সামনে রেখে সাক্ষী রেখে পড়ে গেছে, ওই শালগ্রাম শিলা ভগবান এখন তাকে সহস্র মন্বন্তর ব্রহ্মার যেখানে বাস করে সেখানটায় বাস করার সুযোগ দেবে। মানে সে ব্রহ্মার মতো উন্নত জীব হয়ে যাবে, শুধু পড়ে গেছে, ব্রহ্মার মতো উন্নত জীব হয়ে যাবে। সেই জন্য সে ব্রহ্মলোকে বাস করার সুযোগ পেয়ে যাবে। তাই বলছে যদি কোনো ব্যক্তি বারবার জগৎ নাশ করার কাজ করেছে, খুব হত্যাকার্য করেছে বা চৌর্য কর্ম করেছে, বারবার, একবার চুরি করেনি, বারবার চুরি কাজ করে ফেলেছে, এমন ব্যক্তিও যদি গীতা অধ্যয়ন করে তাহলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না। কৃষ্ণ দয়া করে, তার প্রতি দয়া করে, ওই অতবার গীতা পড়েছে বলে বারবার যদি গীতা পড়ে
সমস্ত পাপ কৃষ্ণ ডিলিট করে দেবে, পবিত্র হয়ে যাবে। গীতা পড়া হচ্ছে নিজেকে পবিত্র করার উপায়। উপরন্তু তিনি সর্বজ্ঞ হয়ে যান। শুধু পাপ ডিলিট হবে না, তিনি সর্বজ্ঞাতা হয়ে যাবেন। এই জগতের কোনটা সঠিক কোনটা বেঠিক, কি করে জীবন কাটালে জগৎ থেকে বেরোনো যায়, সব কিছু সে জানতে পেরে যাবে। এবং 10,000 গো দান করার ফল লাভ করবেন। 10,000 গো মানে গো মাতা। আমার তো একটাও গরু নেই, কি করে দান করব? তা ঠিক আছে, বলছে উপায় হচ্ছে তোমার গরু নেই, কিন্তু গরু দানের ফল তুমি পেতে পারো, গো মাতাকে দান করার ফল পেতে পারো। সেটা হচ্ছে এই যে আমাদের গীতা অধ্যয়ন করো, তাহলে গো দানের ফল হবে। কে বলছে? ব্যাসদেব বলছে। প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত হন। কি বলছে? এই অভয় পদ কথাটার অর্থ কি? যিনি প্রতিদিন গীতা অধ্যয়ন করেন তিনি অভয় পদ, যার পদে গেলে আমার ভয় চলে যাবে, সেই ভগবানের চরণে সে চলে যাবে। অর্থাৎ সেই চিন্ময় গোলক বৃন্দাবনে ভগবানের কাছে তার বাসস্থান হয়ে যাবে, তার বাস হয়ে যাবে। এই জড় জগৎ থেকে সে চিরতরে চলে যাবে। হ্যাঁ, অভয় পদ প্রাপ্ত হবেন যদি প্রতিদিন আমি গীতা অধ্যয়ন করব। তাই গুরুজনেরা বলে দেখবেন যে রুচুক না রুচুক খাও তিতা, হ্যাঁ, বুঝুন না বুঝুন পড়ুন গীতা। এই জন্য বলেছে, কারণ আমাদের মানব জনম সার্থক। আর এই পশু পাখি কীট পতঙ্গ কুকুর বিড়াল এসব হতে হবে না, আরশোলা টিকটিকি ফড়িং ব্যাং এসব হতে হবে না। যে যেমন কর্ম তেমন দেহ পেয়ে ঘুরছে। হ্যাঁ, আজ এত বড় সুযোগ এসেছে, এই মানব দেহতেই এটা পড়া যায়। ওরা পড়তে পারবে না? একটা ব্যাং গীতা পড়ছে দেখেছো? গ্যাঙ্গর গ্যাঙ্গর করে গীতা পড়ছে? পড়েনি। পরবর্তী শ্লোকে ব্যাসদেবজি বলছেন, গীতাধ্যায়ং পঠেদ যস্তু শ্লোকং শ্লোকার্ধমে বাবা ভব পাপ বিনির্মুক্ত জাতি বিষ্ণু পরং পদম। যিনি গীতার একটা অধ্যায় যদি পড়ে, 18টা আছে বুঝলাম, অত টাইমও নেই, একটা অধ্যায়ও যদি কেউ পড়ে, ব্যাসদেব বলছে একটা অধ্যায় যদি কেউ পড়ে বা একটা শ্লোক পড়েছে কিংবা অর্ধেক শ্লোক পড়েছে, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। ব্যাসদেব বলছে, যে সমস্ত শাস্ত্র হ্যাঁ একদম নিচড় করে দিয়েছে, সে বলছে যে একটা মাত্র শ্লোক, অর্ধেক শ্লোকও যদি কেউ পড়ে, কারণ ওটা কৃষ্ণের মুখের সম্পদ। কৃষ্ণ কংসকে স্পর্শ করেছে, শিশুপালকে স্পর্শ করেছে, রাবণকে স্পর্শ করেছে, অত বড় পাপী তারাও মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, যে দস্যু রত্নাকর, সে ভগবানের নাম নিতে নিতে ওই দস্যু বৃত্তি ছেড়ে বাল্মীকি হয়ে গেছে। 60,000 বছর আগেই রামায়ণ লিখে ফেলেছে, হৃদয়ে সে দেখতে পাচ্ছে রামের লীলা। তাহলে হৃদয় কত পবিত্র হয়ে গেছে, তাই ভগবানের লীলা হৃদয়ে স্ফুরিত হচ্ছে। 60,000 বছর আগেই সে লিখে ফেলেছে রামায়ণ, হ্যাঁ, রামচন্দ্র আসার আগে। তাহলে ভগবানের সাথে যুক্ত যে হবে তার কত কল্যাণ হয়, কারণ ভগবান পবিত্র, তার কাছে যে থাকবে সে পবিত্র। যেমন সূর্য খুব উত্তপ্ত, সূর্যের কাছাকাছি যে আসবে সেও তাপ পাবে। আমি যদি ঘরের মধ্যে বসে থাকবো, শীতে কষ্ট পাবো, কিন্তু আমি যদি সূর্যের তাপের কাছে যাই, আমি যদি বেরোলাম ঘর থেকে বাইরে, আমি আবার তাপ পাবো। একইভাবে কৃষ্ণ পবিত্র, হ্যাঁ আমি অপবিত্র, কিন্তু আমি যদি কৃষ্ণ সঙ্গ করি, কৃষ্ণের নাম হোক, কৃষ্ণের বিগ্রহ হোক, কৃষ্ণের রূপ হোক, কৃষ্ণের এই কথা অমৃত হোক, গীতা অমৃত হোক, কৃষ্ণের প্রসাদ হোক, কৃষ্ণের যে কোনো কিছু, কৃষ্ণের চরণ অমৃতরূপী গঙ্গা হোক, কৃষ্ণের যে কোনো ছোঁয়ার সাথে যদি নিজেকে যুক্ত রাখতে পারি, আমিও নিজেকে পবিত্র রাখতে পারবো। আমি যদি সূর্যের আলোর সংস্পর্শে থাকি, তাহলে আমার শরীরে তাপ থাকবে, ভিটামিন ডি ঢুকবে। কিন্তু আমি সূর্যের থেকে দূরে দূরে থাকছি, ভিটামিন ডিও আমার শরীর থেকে কমে যাবে। ঠিক কি না? একই জিনিস, পবিত্রতা কমে যাবে। আমরা যদি কৃষ্ণ থেকে দূরে দূরে থাকবো, পবিত্রতা কমে যাবে। আবার কৃষ্ণের সঙ্গ করব, কৃষ্ণের যে কোনো কিছুর সঙ্গ করব নিয়মিত, তাহলে নিজেকে পবিত্র রাখতে পারবো, কারণ কৃষ্ণ পবিত্র। কারণ সাধুরা যত বোঝে,
সাধারণ মানুষ তত বুঝতে পারবে না। বই পড়ে অতটা বুঝবে কেন বুঝতে পারে না জানো? পবিত্রতা। পবিত্রতা, যার পবিত্রতা যত বেশি তার হৃদয়ঙ্গম ক্ষমতা তত বেশি হবে, তার বোঝানোর ক্যাপাবিলিটি তত বেশি হবে। এই জন্য সাধুসঙ্গ করতে বলছে বারবার, সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ করো। হ্যাঁ, তাহলে আমরা অত্যন্ত সরলভাবে বুঝতে পারবো। তাই বলছে তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে, হ্যাঁ এটা তো দেবী ধাম, দুর্গা মায়ের ধাম, এটা দেবী ধাম, এটা জড় জগৎ দেবী ধাম, দেবী দুর্গার এলাকা এটা। হ্যাঁ, জেলর সাহেবের জেল এলাকা এটা, আর সেটা আমাদের আসল জগৎ। বিষ্ণু ধামে সে জায়গা পেয়ে যাবে। जो नित्यं विश्वरूपाख्यम् अध्यायं पठति द्विजः विभूतिं देवदेवस्य तस्य पुण्यं वदाम्यहम् वेदैरोधितैर्यत्पुण्यं सेतिहासै पुरातनै श्लोकेनैकेन तत्पुण्यं लभते नात्र संशयः आब्रह्मस्तम्भपर्यन्तं जगत्तृप्तिं करोति स्वः विश्वरूपं सदाध्यायं विभूतिं च पठेत्तु यः। যে ব্রাহ্মণ ভগবদ গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক 11 অধ্যায় আর বিভূতি যোগ নামক 10ম অধ্যায় নিত্য পাঠ করেন, 10 আর 11 অধ্যায়, 10 অধ্যায় হচ্ছে বিভূতি যোগ, ভগবানের বৈশিষ্ট্য ওখানে আছে, আর 11 অধ্যায় বিশ্বরূপ সম্বন্ধে বর্ণনা আছে। এই দুটো অধ্যায় যিনি রোজ পড়েন, আমি এখন তার পুণ্যের কথা বলছি। ব্যাসদেব বলছে সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয়, এক শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে। ওই দুটো অধ্যায়ের একটা শ্লোক সমস্ত বেদ পড়ার পুণ্য হয়ে যায়, সমস্ত ইতিহাস পুরাণ পড়ার ফল পেয়ে যায়। একটা শ্লোক ওই দুটো চ্যাপ্টারের। যিনি প্রতিদিন বিশ্বরূপ আর বিভূতি যোগ নামক অধ্যায় দুটোই পাঠ করেন, তিনি আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন। জগতের প্রীতি সাধন করে মানে কিভাবে? মানে বলছে যিনি এই 11 আর 10 আর 11 নম্বর চ্যাপ্টার দুটো রোজ পড়ে, সে জগতের কল্যাণ করে। কিভাবে? শাস্ত্র বলছে অস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, অর্থাৎ সে কৃষ্ণকে এত খুশি করে যে কৃষ্ণ খুশি হয়ে এই জগতে সঠিক সময়ে বৃষ্টি দেবে, সূর্যের তাপ দেবে, আলো দেবে, হ্যাঁ সব কিছু, ভরণ পোষণ চালাবে, সব কিছু দেবে, অক্সিজেন দেবে, সব কিছু দেবে। কারণ গাছের গোড়ায় জল দিলে যেমন ডালপালা সব পুষ্ট হয়ে যায়, জল দেওয়ার কাজ 10 জন মিলে করতে পারে, একজন মিলেও করতে পারে, কিন্তু গাছ পুষ্ট হবে, সেই পাতাগুলো সব জল পেয়ে যাবে। তাই বলছে যে একটা ব্যক্তিও যদি এই 10 আর 11 অধ্যায় পড়ে, কৃষ্ণ এত খুশি হয়ে যায়, সবার জন্য বৃষ্টি, সবার জন্য আলো বায়ু সব কিছু দিতে থাকে, যার ফলে জগতের কল্যাণ হয়। তাই বাড়িতে বসে এই গীতা পড়লেই জগতের কল্যাণ করা যায়। এটা কিন্তু বুঝতে গেলে কোটি জন্মের সুকর্ম লাগবে। এই লাইনটা বুঝতে গেলে কোটি জন্মের সুকর্ম লাগবে। অনেক বড় বড় মহাত্মা এসে গেল, তারা কিন্তু বুঝে উঠতে পারেনি এই কথাটার অর্থ, যে বাড়িতে বসে গীতা পড়লে কি করে জগতের কল্যাণ হয়। এটা ব্যাসদেবজি বলে দিচ্ছে যে এই দুটো অধ্যায় যদি কেউ পাঠ করেন, তিনি আব্রহ্মস্তম্ভ, আব্রহ্ম মানে ব্রহ্মলোক থেকে শুরু করে এই 14 ভুবন, আব্রহ্মস্তম্ভ, এই যে 14 ভুবনের স্তম্ভটা আছে, হ্যাঁ এই যে পদ্মফুলের ডাঁডিটা, যাতে 14টা ভুবন আছে, যার মধ্যে মাঝখানে ভূলোকে আমরা বাস করছি, এই আব্রহ্ম মানে ব্রহ্মলোক থেকে নিচু করে এই পাতাল লোক পর্যন্ত, আব্রহ্ম এই স্তম্ভ, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন, জগতের কল্যাণ করেন, মানে সমাজ সেবা,
তাই ভগবানের সেবাই হচ্ছে সবচাইতে বড় সমাজ সেবা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা কোম্পানিতে অনেক চাকর কাজ করছে, সার্ভ্যান্টরা কাজ করছে। হ্যাঁ, কেউ অ্যাকাউন্ট চালাচ্ছে, কেউ দোকান চালাচ্ছে, কেউ মাল আনছে, কেউ মাল নিয়ে যাচ্ছে, অনেকেই কাজ করছে একটা কোম্পানিতে। সবাই এই সব কিছু করছে কেন? মালিককে লাভ পাইয়ে দেবে বলে। মাসের শেষে 2 কোটি টাকা ইনকাম হলো, তাহলে 2 কোটি টাকা যেটা লভ্যাংশ সেটা মালিক নিয়ে চলে গেল, নিয়ে মালিক আনন্দে আছে, এবং মালিক খুশি হয়ে সঠিক সময়ে প্রত্যেকের যা প্রাপ্য বেতন, যে ঝাঁট দিয়েছে তার যা প্রাপ্য বেতন, যে যেমন যা করেছে সবার প্রাপ্য বেতন সঠিক সময়ে পৌঁছে দেয়। তাহলে কি হয়? মালিকও যেমন সুষ্ঠুভাবে থাকে, সবাই সুষ্ঠুভাবে তাদের পরিবার চালাতে পারে। হ্যাঁ, এবং সঠিক সময়ে সবার প্রমোশন করিয়ে দেয় মালিক খুশি হয়ে। তাহলে সার্ভ্যান্টদের কাজ, কর্তব্য, দায়িত্ব কি? মালিককে উন্নত করে দেওয়া, খুশি করিয়ে দেওয়া, অনেক লাভ পাইয়ে দেওয়া চাকরদের কাজ। আর মালিকের দায়িত্ব কি? না চাকরদের কিভাবে সুষ্ঠুভাবে চলে সেটা দেখা। একইভাবে আমরা হচ্ছে কৃষ্ণদাস, আমাদের কর্তব্য কৃষ্ণকে খুশি করা। তাহলে এই 10-11 অধ্যায় পড়লে কৃষ্ণ খুশি হবে। আর কৃষ্ণের দায়িত্ব হচ্ছে এই জগতের সমস্ত সার্ভ্যান্ট চাকরদের সঠিক সময়ে তাদের সব কিছু, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছু পৌঁছে দেওয়া। তাই গীতার 9:22 কৃষ্ণ বলছে যে যে নিরন্তর আমার চিন্তায় মগ্ন থাকে, আমার উপাসনা করে, ভজন সাধন করে, প্রণাম করে, তার যা দরকার আমি বয়ে দিয়ে আসি, আর যা আছে আমি রক্ষা করি। মানে সুন্দর দেহ আছে, রক্ষা করে, হ্যাঁ, যা দরকার সেটা বয়ে দিয়ে আসে। এই জন্য গোড়ায় এসো, এটাই বলছে অস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। ভগবানকে তুষ্ট করলে জগৎ তুষ্ট থাকবে, যেমন গাছের গোড়ায় জল দিলে সব পাতা পুষ্ট থাকবে। এইটা হচ্ছে মূল কথা। পরবর্তী শ্লোক। অহন্যহ নিজ মর্ত গীতাধ্যায়ং পঠেত্তু বৈ দাত্রিংশদপরাধংস্তু ক্ষমতে তস্য কেশবঃ লিখিতা বৈষ্ণবানাঞ্চ গীতাশাস্ত্রং প্রযচ্ছতি দিনে দিনে চ যজতে হরিং চাত্র ন সংশয়ঃ চতুর্নামেব বেদানাং সারমধৃত বিষ্ণুনা ত্রৈলোক্যশোপকারায় গীতা শাস্ত্রং প্রকাশিতম। বলছে কেশব প্রত্যহ গীতা অধ্যয়নকারী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করে দেন। মারাত্মক কথা। ব্যাসদেবজি বলছে কেশব মানে কৃষ্ণ প্রতিদিন গীতা অধ্যয়নকারী ব্যক্তির 32 রকমের অপরাধ ক্ষমা করে দেন। যিনি গীতা শাস্ত্র লিখে দেখো একটা কোনো আসামি, সে অনেক পাপকর্ম করেছে, অনেক কিছু খারাপ কাজ করেছে, এখন সে যদি রাষ্ট্রপতিকে সন্তুষ্ট করার মতো কোনো কাজ করে, রাষ্ট্রপতি যদি লিখে দেয় যে ধরো সে এত খারাপ কাজ করেছে যে তার ফাঁসি হবে, কিন্তু সে সাথে সাথে রাষ্ট্রপতিকে খুশি করার মতো যদি কোনো কাজ করে, রাষ্ট্রপতি খুশি হয়ে যদি একবার লিখে দেয় যে না ওর ফাঁসি হবে না, তাহলে কারুর ক্ষমতা নেই ওকে ফাঁসি দেবে। কিন্তু ফাঁসির পারমিশন তো হয়ে গেছিল, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেছে, পেন কলম ভেঙে দিয়ে রেখেছে, ফাঁসি হবে কালকের। কিন্তু আজ রাত্রে যদি বলে যে রাষ্ট্রপতি যে না ওর ফাঁসি হবে না, তাহলে হবে না। ঠিক একইভাবে ওই কেশব হচ্ছে সৃষ্টির রাষ্ট্রপতি। আমি যদি অনেক পাপকর্ম করেছি, ঠিক আছে, জ্ঞানে অজ্ঞানে পাপকর্ম করেছি, কিন্তু আজ আমি বুঝলাম গীতা অধ্যয়ন করলে সেই রাষ্ট্রপতি খুব খুশি হয়, তাহলে আমি গীতা অধ্যয়ন করে রাষ্ট্রপতিকে খুব খুশি করেছি। এখন কৃষ্ণ আমার সেই পূর্ব জন্মের জ্ঞানে অজ্ঞানের সমস্ত পাপ ডিলিট করে দেবে, মুকুব করে দেবে, তাকে বলবে যে না ওর ফাঁসি দিতে হবে না, যেমন রাষ্ট্রপতি বলছে, একই জিনিস। তাই বলছে কেশব প্রতিদিন গীতা অধ্যয়নকারী ব্যক্তির 32 রকমের অপরাধ ক্ষমা করে দেন, যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে দান করেন। গীতাশাস্ত্র লিখেছে, এই গীতার 700টা শ্লোক নিজে হাতে খাতায় লিখেছে, লিখে কোনো বৈষ্ণবকে দান করেছে, তাহলে কি হয়? বলছে তিনি প্রতিদিন শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। ওই বৈষ্ণব প্রতিদিন শ্রীহরির পূজা করে, যা ফল বৈষ্ণবটা লাভ করে, আর ইনি গীতা লিখে 700টা শ্লোক নিজে হাতে লিখে কোনো বৈষ্ণবকে দান করেছে, ওই একই ফল ইনিও পেয়ে যাবে।
সারা বছর উনি শ্রীহরির পূজা করে যা ফল পেয়েছে, ইনি 700টা শ্লোক লিখে কোনো বৈষ্ণবকে দান করেছে, নিজে হাতে লিখে, ওই একই ফল পেয়ে যাবে। এটা ব্যাসদেবজি বলছে, ঠিক আছে। বিষ্ণু চারি বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতা শাস্ত্র প্রকাশ করেছেন। বিষ্ণু চার বেদের সার, ঋক্সাম যজু অথর্ব, এই সব কিছুর মূল বস্তু উদ্ধার করে ত্রিভুবনের উপকার করার জন্য এই গীতা শাস্ত্র প্রকাশ করেছেন অর্জুনের মাধ্যম দিয়ে গোটা জগৎকে, কুরুক্ষেত্রের ধর্ম যুদ্ধে, ধর্ম সেই প্রাঙ্গণে। আচ্ছা, পরের শ্লোক। ভারতামৃত সর্বস্যাং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিত্য়া পুনর্জন্ম ন বিদ্যতে ধর্মং চার্থং চ কামং চ মোক্ষং চ পিচ্ছতা সদা শ্রোতব্যা পঠনীয়া চ গীতা কৃষ্ণ মুখোদ্গতা। মহাভারতের সার সুধা বিষ্ণুর মুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি কান দিয়ে পান করলে পুনর্জন্ম হবে না, সেখানে গোলোকে চলে যাবে। চতুর্বর্গ ফল অভিলাষী ব্যক্তির প্রতিদিন কৃষ্ণমুখ বিনির্গত গীতা শ্রবণ আর পাঠ করা কর্তব্য। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ পিছনে দৌড়াচ্ছে, তাদেরও উচিত এই ধর্ম করলে, মানে অনেক যাগযজ্ঞ করলে, ধর্ম যাগযজ্ঞ বেদের মানে বেদ লিখেছে যেগুলো, যে এই যাগযজ্ঞগুলো করলে তুমি অনেক অর্থ লাভ করবে, অনেক পরিবার, অনেক সুসন্তান, অনেক জমিজমা, চাকরি বাকরি, অনেক রাজত্ব তুমি লাভ করবে। সেই জন্য আগে রাজারা করতো, ওই যজ্ঞগুলো করতো, এটাকে বলে ধর্ম। ফলে কী হতো, সম্পদ পেত, যাকে বলে অর্থ। কাম, সেই দিয়ে সে নিজের কামনা বাসনা পূরণ করতো সেই অর্থ দিয়ে। আর মোক্ষ, শেষ পর্যন্ত সে মুক্তি লাভ করতে চেষ্টা করতো। সারা জীবন ওইভাবে ধর্ম অর্থ কামের পিছনে ছোটার পর শেষ জীবনের শেষে মুক্তি লাভ করতো। তার মানে ইহ জগতেও ভোগ করলো আর জীবনের শেষে সে মুক্তি লাভ করার চেষ্টা করতো। এটাকে বলে চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাই বলছে যারা এই চতুর্বর্গের পিছনে ছুটছে, কৃষ্ণ প্রেমের দিকে যায়নি, তেমন ব্যক্তিরাও যদি এই ধর্ম অর্থ কাম আর জীবনের শেষে সব কিছু ভোগ হয়ে গেছে, এবারে জীবনের শেষে মুক্তি পেতে চাইছে, তারাও সেই চতুর্বর্গ ফল অভিলাষী ব্যক্তি প্রতিদিন কৃষ্ণের মুখ নির্গত গীতা শ্রবণ করা আর পাঠ করা কর্তব্য। আর আমরা ভক্ত, আমরা কিসের পিছনে ছুটছি? কৃষ্ণ প্রেমের পিছনে ছুটছি। যারা জড় ব্যক্তি তারা এই ধর্ম অর্থ কাম মোক্ষের পিছনে ছুটছে। আমরা ভক্ত, আমরা কৃষ্ণ প্রেম, যাকে বলে পঞ্চম বর্গ, সেইটার পিছনে ছুটছি। তাই আমাদের তো অবশ্যই গীতা পাঠ অধ্যয়ন করলে ভক্তি জাগ্রত হবে, আগেই পেয়েছি। আর যারা জড়জাগতিক ব্যক্তি এই ধর্ম অর্থ কাম মোক্ষের পিছনে ছুটছে, তারাও গীতা অধ্যয়ন করলে তাদের ওই চারটে যেটা চাহিদা পূরণ হবে। যেমন কেউ মহাদেবের কাছে যাচ্ছে, আমার ভালো স্ত্রী দাও, আমার ভালো স্বামী দাও, তার মানে কি ওই ধর্মটা করছে কেন? ওই অর্থ বা ওই সম্পদ লাভ করবে বলে। তার ফলে কি হবে না, সারা জীবন ওই কামনা বাসনা পূরণ হবে ওটা দিয়ে। তাহলে ধর্ম কোনো একটা সম্পদ পাবে বলে, তাহলে অর্থ কাম সেটা দিয়ে কামনা বাসনা পূরণ করতে চাইছে, আর জীবনের শেষে মুক্তি লাভ করতে চাইছে। এটা তারা জড়জাগতিক ব্যক্তি, জড় ব্যক্তি, বিষয়ী ব্যক্তি বলে যাদেরকে। তারাও গীতা অধ্যয়ন করুক, তাদের সব কিছু পূর্ণ হবে। কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু তাদের ওগুলো পূরণ করবেন। যেমন ধ্রুব মহারাজ, আদর্শ উদাহরণ, তিনি রাজত্ব চাইছে, কৃষ্ণের ভজন করছে, সেও পাবে, রাজত্ব পেয়েছে, ধ্রুব লোক পেয়েছে, যেটা কিনা গোলক বৃন্দাবনের একটা খণ্ড অংশ। ওটা জড়জগতের গ্রহ নয়, ধ্রুব গ্রহ, ওটা গোলক বৃন্দাবনের একটা গ্রহ, এই জড়জগতের মধ্যে বাস করিয়ে দিয়েছে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে। বুঝতে পারছি, যেটাকে বলে ধ্রুবলোক, এটা কোনো জড় গ্রহ না, এটা কখনো ধ্বংস হবে না। উনি বলেছিল, আমি এই ব্রহ্মাজি, আমার প্রপিতামহ ব্রহ্মাজি, ধ্রুবর প্রপিতামহ, ধ্রুবর বাবা হচ্ছে তোমার উত্তানপাদ, উত্তানপাদের বাবা হচ্ছে স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর বাবা হচ্ছে ব্রহ্মা। তাই ধ্রুব বাবার কোলে বসতে চেয়েছিল, উত্তানপাদের কোলে, কিন্তু তার বিমাতা বলছে বসা যাবে না, তুমি আমার গর্ভের সন্তান নও। সেই জন্য
সেই জন্য ও তপস্যা করছে ভগবানের, যে আমি এমন রাজত্ব পেতে চাই যেটা ত্রিভুবনে কেউ কখনো পায়নি। সে কি, ব্রহ্মাজি তো সবচাইতে বড় জায়গায় আছে, ওর চেয়ে বড় পদ নেই এই জগতে, তাহলে তেমন কি পদ হতে পারে? সেই জন্য ভগবান এমন একটা পদ এনে দিয়েছে, এমন একটা গ্রহ এনে দিয়েছে, যেটা গোলক বৃন্দাবনের একটা গ্রহ, চিন্ময় ধামের গ্রহ, যেটা কখনো জড় গ্রহ নয় যে ধ্বংস হয়ে যাবে, হবে না, ওটা ধ্বংস হবে না। ধ্রুব গ্রহটা, ধ্রুব বলে না ওইটা, ধ্রুবতারা ওইটা, ঠিক আছে। আমাদের মন্দিরে গেলে দেখবে বিরাট বড় গোলক চার্ট আছে, তার মধ্যে আমাদের এই জড় জগতের মধ্যে একটা স্পার্কেল করা আছে, চকমক করছে, ওটা ধ্রুব লোক বলে লেখা আছে। না না, ধ্রুবতারা আছে, এবারে ও কি আর চেনা যাবে, কোথায় আছে, কিন্তু আছে। শোনো তারপরে লাস্ট লাস্ট বলছে, যো নরঃ পঠতে নিত্যং গীতা শাস্ত্রং দিনে দিনে বিমুক্তঃ সর্ব পাপেভ্য জাতি বিষ্ণুঃ পরং পদম। যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণুর পরম ধামে গমন করেন। তাহলে বাড়িতে কি জিনিস আছে বুঝতে পারছো? গীতা। এবং প্রতিদিন কত সুন্দরভাবে পড়াশোনা করা উচিত গীতা। এই জন্য গীতা মাহাত্ম্য আমাদের পড়া খুব জরুরি। হ্যাঁ, আরও মাহাত্ম্য আছে, আমরা দুটো জানলাম, শঙ্করাচার্য আর ব্যাসদেব। পরের কোনো ক্লাসে বসলে আমরা তখন শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য আমরা জানবো, সেখানে কি কি লেখা আছে। বৈষ্ণবীয় তন্ত্র বলে একটা শাস্ত্র আছে, সেখানে গীতার মাহাত্ম্য সম্বন্ধে লেখা আছে। সুত গোস্বামী এদের মধ্যে কথোপকথন হচ্ছে সব। আর তারপরে প্রত্যেকটা অধ্যায়ের কাহিনী আছে, যে এই অধ্যায় পড়লে কি হয়, ওই অধ্যায় পড়লে কি হয়, এই অধ্যায় পড়লে কি হয়, সেগুলোরও মহিমা আছে। যেমন প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য হয়, একইভাবে গীতার প্রত্যেকটা অধ্যায়ের মাহাত্ম্য আছে। হ্যাঁ, আমরা সেগুলো পরে পরে ক্লাসে আস্বাদন করব, ঠিক আছে। তো আমরা মানডে করে একটা করে ক্লাস এখানে দেব, ঠিক আছে, প্রতি মানডেতে। হ্যাঁ, দেখো দিদির যদি সময় হয়।